বছর চলছে। বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিলেন, বর্তমানে যারা ক্ষমতা আছেন, তারা কেউ সমাজ এবং রাষ্ট্রকে ইসলামের আইন বিধান দিয়ে গঠন এবং পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করেন না। গণতন্ত্র হচ্ছে জাহান্নামের পথ, যা কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। যারা গণতন্ত্র মেনে চলে, অর্থাৎ মানবাধিকার ব্যবস্থা মেনে চলে, তারা মানুষ থাকে না, তারা হিংস্র জন্তু জানোয়ার চাও আরো নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। আমার গণতন্ত্র পরস্পর বিপরীত এবং বিরোধী ব্যবস্থা। গণতন্ত্র মানলে ইসলাম থাকে না, আর ইসলাম গ্রহণ করতে হলে গণতন্ত্র ত্যাগ করেই গ্রহণ করতে হবে। এই কথাটাই এখন আমি আপনাদেরকে বলবো, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা আমার, ইসলামের মৌলিক বিষয় কি? ইসলামের মৌলিক বিষয় কটা? প্রথম মৌলিক বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। দ্বিতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। তৃতীয় মৌলিক বিষয় হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এই তিনটি মৌলিক বিষয় যে বা যারা গ্রহণ করবে, গ্রহণের পর আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিবে রাব্বুনা আল্লাহু আকবার, এবং ইসলাম ও ইসলাম বাস্তবায়নের সাক্ষাৎকার দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ঈমানদার মুসলিম। এই তিনটি বিষয় যাদের মধ্যে নাই, তারা ইসলামের মধ্যে নাই, তারা কুফরির মধ্যে আছে, শিরকের মধ্যে আছে, জাহিলিয়াতের মধ্যে আছে। বন্ধুরা আমার, ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি মানব রচিত ব্যবস্থার মৌলিক বিষয় তিনটি। প্রথম মৌলিক বিষয় হলো সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের ক্ষমতা, মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন বিধান, মানুষের শাসন কর্তৃত্ব। দ্বিতীয় বিষয় হলো মানুষের আইন পালন, মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য। তৃতীয় বিষয় হলো মানুষের আইনের ভিত্তিতে নেতাদের নেতৃত্বের আনুগত্য, অনুকরণ। এই তিনটি বিষয় মানলে আল্লাহর প্রতি ঈমান বাধ্য হয়ে যায়। আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি যার সাক্ষ্য তার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটাও বাদ হয়ে যায়, এবং আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি বাস্তবায়ন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদের শর্তের আনুগত্য, যার সাক্ষ্য তার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও বাদ হয়ে যায়। ফলে ব্যক্তির অবস্থান আর ইসলামের ভিতরে হয় না, জাহিলিয়াতের মধ্যে হয়। বাংলাদেশ সহ সৌদি আরব সহ বর্তমানে সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বিধায় বিশ্বের মানুষ মানবরচিত ব্যবস্থা ত্যাগ এবং অস্বীকার অমান্য না করার কারণে তাদের অবস্থান ইসলামে নাই, জাহিলিয়াতের মধ্যে আছে। আমাদের এই প্রিয় বাংলাদেশে সমাজ ও রাজকরণ পরিচালনায় গণতন্ত্রের মাধ্যমে দেশ ও জাতির মানুষ আল্লাহকে সার্বভৌমত্বের মালিক গ্রহণ না করে, মেনে না নিয়ে জনগণ নিজেরা ক্ষমতার মালিক হিসাবে আল্লাহকে রক্ষা দিয়ে নিজেরা রবের আসনে বসেছে। কথা বুঝতে পারছেন? গণতন্ত্র বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, কোরআন বলছে সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। তাহলে আল্লাহকে ক্ষমতার মালিক মান দিছে, আর জনগণ নিজেরা ক্ষমতার মালিক হয়ে পড়ছে। আল্লাহকে ক্ষমতার মালিক মানে নাই, কুফরি করছে, আর জনগণ ক্ষমতার মালিক, এটা শিরক হয়েছে। এই জনগণ ভোট দিয়া এমপি বানান, এমপিরা সংসদে বসে সমাজ ও রাষ্ট্রের জন্য আইন তৈরি করে। তাহলে গণতন্ত্রের মাধ্যমে
এমপিরা হয়ে গেল সমাজ ও রাষ্ট্রের জন্য আইনদাতা। কোরআন বলছে ইনিল হুকুমিল্লাহ, হুকুম দেওয়ার আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কারোর অধিকার নেই। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর আইন দেওয়ার অধিকার আল্লাহকে না দিয়ে এমপিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আল্লাহকে রব অমান্য করা হয়েছে, কুফরি করা হয়েছে, আর এমপিদেরকে রব বানানো হয়েছে, শিরক করা হয়েছে। এই গণতন্ত্রের মাধ্যমে যারা সরকার হয় তারা সমাজ ও রাষ্ট্র আইন দিয়ে শাসন করে না, তারা মানুষের বানানো আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র শাসন করে, তারা হয়ে গেছে শাসন কর্তা। আল্লাহকে শাসন কর্তা অমান্য করা হয়েছে, মন্ত্রীরা শাসন কর্তা বনে গেছে। অর্থাৎ গণতন্ত্র মানলে শাসনের দিক থেকে আল্লাহকে রক্ষা দিয়ে মন্ত্রীদেরকে রক্ষা হোক, আইনের দিক থেকে আল্লাহকে রক্ষা দিয়ে এমপিদেরকে রক্ষা হয়, আর ক্ষমতার দিক থেকে সার্বভৌমত্বের দিক থেকে আল্লাহকে রক্ষা দিয়ে জনগণকে রক্ষা হয়। এই যে মহাঅপরাধ শিরক আকবার, ক্ষমার জন্য মহাঅপরাধ, এই কারণে জাতীয় জীবনে চরম বৈষম্য দেখা দিয়েছে, দুর্নীতিতে ফলার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজব জাতির মানুষকে গ্রাস করেছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ঝড়োচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, এগুলি আল্লাহর আযাব আর গজব। একটা জাতির মানুষ বিভিন্ন দলে আর বদলে বিভক্ত হয়ে একে অপরের সাথে একদল আরেক দলের সাথে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত হওয়া, মূলত এগুলি আল্লাহর আযাব আর গজব। অর্থ সম্পদের মোহ এবং ক্ষমতা ও আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষে হানাহানি, সংঘাত, সংঘর্ষ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আর গজব। এই আযাব গজবে জাতি দিন দিন ভয়াবহ গজবের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কি আল্লাহর গজব থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চান? যদি চান তাহলে গণতন্ত্র ত্যাগ করতে হবে, অন্য কোনো মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে হবে শুধুমাত্র ইসলাম। কিভাবে গ্রহণ করবেন? অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এবং স্পষ্টভাবে ঘোষণা করবেন আমি কোন মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তা মানি না, মানবই না। আমি সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা শুধুমাত্র আল্লাহকে মানি, মানব। রাব্বুল আল্লাহ, আল্লাহু আকবার। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন তা সত্য আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ, অন্য কারো নয়। এবং হাত কমিটা দিবেন আমি কোন মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, আল্লাহর উপাসনা করি না, করবো না। আমি দাসত্ব আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সত্যের আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। আর সাক্ষ্য দিবেন আমি মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি না, করবো না। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অতঃপর এই বিষয়গুলির ভিত্তিতে ঐক্যবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কিভাবে ঐক্যবদ্ধ হবেন, কিভাবে ঐক্যবদ্ধ থাকবেন? এই জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির প্রয়োজন হবে। যে আল্লাহর মনোনীত আমির, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, আল্লাহর মনোনীত আমির। আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করে ইসলামের বিধিবিধান, আল্লাহ রাসূল অনুকরণে নিজের জীবনের সমাজে মানুষকে প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ ভাবে যার মাল খরচ করে চূড়ান্ত চেষ্টা চালিয়ে দিতে হবে। তাহলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়া যাবে। অন্যতে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে না, জান্নাতেও যাওয়া যাবে